সিলেক্ট লেআউট, পাবলিক, অল, ডিফল্ট লেআউটে একটা ক্লিক করি। আচ্ছা, আমি এখান থেকে যে বুঝতে চেষ্টা করতেছি, দেখি ওইটা যদি পাই তাহলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। উম, তাহলে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার ব্যবহার করে কিন্তু এই মেলগুলা বা তাদের এই ডাটাগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিতে পারবো, আমাদের আর এক্সপোর্ট করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, একসাথে আমরা সবগুলা ডাটা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো, সবগুলা কিন্তু একসাথে আমরা নিয়ে নিতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখান থেকে চাইলে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার যে টুলসটা আছে সেটা এখান থেকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক বেশি এখান থেকে ভালো হবে। আপনারা চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার টুলসটা কিন্তু ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার টুলসটা কিন্তু এখান থেকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে আমাদের যতগুলা তথ্য এখান থেকে নিছি সবগুলা এখানে আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে আমরা এগুলাকে আরো ভালোভাবে নিতে পারবো। হুম, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। যে আমার এই লেআউটের অপশনটা যদি এখান থেকে আসে নাই, তো এটা মেবি আপনাদেরকে ফ্রি প্ল্যানে সম্ভবত দেয় না, তার জন্য হয়তো এখান থেকে আসে নাই। যদি দিত তাহলে অবশ্যই হয়তো সেটা আসতো। যাই হোক, এটা সম্ভবত দেয় নাই আমাদেরকে ফ্রি প্ল্যানে, সম্ভবত সেটা আমাদেরকে দেওয়া হয় না। ঠিক আছে, তো আমি তো আসলে আপনাদেরকে ফিডটা দেখাতে পারছি না। ফিডটা এখান থেকে যেহেতু আপনাদের এটা নিয়ে কাজ করতে হবে, তো এতটুকুতে আপনারা এটা জেনে রাখেন যে তাহলে আমরা এখান থেকে ফ্রিটা এখান থেকে পাচ্ছি না। যাই হোক, তো আমরা যেটাকে ডাউনলোড করছি সেটাকে এখন আমরা এখান থেকে একটু ওপেন করি, এই যে আমরা অ্যাপোলো যেটা ডাউনলোড করছি সেটা এখন এখান থেকে ওপেন করি।